হাই ফ্রেন্ড, সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। দেখো, আজকের সকালটা শুরু হয়েছে আমার এইভাবেই। মেয়ে স্কুলে চলে গেছে, জানালার পর্দা সরিয়ে দেখছি পাখিটা বড্ড আওয়াজ করছে। তো এরকম কিন্তু মাঝে মধ্যে এরা করেই থাকে, তো আমি অতটা গুরুত্ব দিইনি। আর একটু বেলা হলেই জানালাটা খুলি, তো পাখিটা দেখি সমানেই ডেকে যাচ্ছে। আসলে কি বলতো, এই পাখিগুলো না আমাদের এখানে বেশ সকালবেলায় আর বিকেলবেলা করে এইরকম জানলাতে আওয়াজ করতে থাকে এই কাচের গায়ে। তো আমি ভাবলাম সেই জন্যই হয়তো এমনিই আওয়াজ করছে। আমি একটু তাড়িয়েও দিলাম, তো দেখছি যাচ্ছে না। তারপরে জানালাটা খুলে আসলে দেখলাম যে একটা ছোট্ট পাখি এখানটায় নিচে বসে আছে। আসলে এটা কালকে রাতের ঝড়ে গাছ থেকে পড়ে গেছিলো, আর পাখিটা উঠতেও পারে না, বাচ্চা পাখিটা, তার জন্য পাখিটা যেতেও পারছিল না। তো দেখছি ঝড় বৃষ্টি তো এখন রোজই হচ্ছে মোটামুটি, কম বেশি করে। বৃষ্টি তো কামায়নি, পুজোও চলে এলো, এই পুজোর মধ্যেও দেখো ঝড় বৃষ্টি কিন্তু লেগেই রয়েছে। তো দেখছি এই পাখিটার জন্য অনেকগুলো পাখি কিন্তু এসে এখানটা বেশ ডাকাডাকি করছে। তো আমি তো সেটাই ভাবছিলাম যে ছোটো পাখিটা উঠতে পারছে না, তাহলে ও কীভাবে যাবে ওদের বাসায়। তো বড় পাখিগুলো কিন্তু অনেকটা ডাকাডাকি করছিল, এবং এর মা পাখিটা না খাবার এনে বাচ্চা পাখিটাকে খাইয়েও দিচ্ছিল। তো অনেক সেই সকাল থেকে প্রায় 11টা পর্যন্ত দেখলাম পাখিটা কোনোভাবেই কিন্তু উঠতে পারছিল না। অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই উঠতে পারছে না। আসলে একদমই ছোট, সবে সবে মনে উঠতে শিখেছে, আর ওই ঝড়ে হয়তো উড়ে পড়ে গেছে বাসা থেকে। এত ছোট্ট একটা পাখি যেহেতু বাসা থেকে পড়ে গেছে, সমস্ত পাখিগুলো কিন্তু চলে এসেছে আর ডাকছিল। আর আমার এদিকে ভয় হচ্ছিল যে কোনো কুকুর বা বিড়াল যাতে দেখে না ফেলে। কুকুর বিড়াল যদি দেখে ফেলে তাহলে কিন্তু বাচ্চাটাকে খেয়ে নেবে। আর আমি ভাবছিলাম বাচ্চাটা হয়তো আস্তে আস্তে উড়ে চলে যেতে পারবে, কিন্তু বাচ্চাটা অনেক চেষ্টা করার পরেও কিন্তু উঠতে পারলো না। আর বড় পাখিগুলো কিন্তু অনেক উৎসাহ দিচ্ছিল, তবুও ছোট পাখিটা কিন্তু উঠতে পারলো না। বড় পাখিটা কিন্তু উপর থেকে অনেকটাই উৎসাহ দিচ্ছিল, কিন্তু তাও ছোটো পাখিটা কিন্তু উঠতেই পারছিল না। দেখো, চেষ্টা করছিল, অল্প অল্পই উঠতে শিখেছে, উঠতেই পারছিল না। যেহেতু পাখিটা একটু উঁচু ছিল, তাই কিন্তু ও একদমই উঠতে পারলো না। তো এই করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা প্রায় 12টা বেজে গেছে। আমি দেখছি সকাল থেকে পাখিটা কিন্তু কোনোভাবেই যেতে পারছে না। তারপরেই আমি ভাবলাম যে না, এবার আমাকে যেতেই হবে, তো কুকুর বিড়ালি কখন খেয়ে চলে যাবে। তো আমি আর পাহারা দিয়ে কতক্ষণই বা রাখতে পারবো। আর এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসেছে। দেখো, ও আমার পিছু পিছু চলে গেছে, আর আমি কিন্তু পাখিটাকে কোনোভাবেই ধরতে পারছিলাম না। আমি যেই ধরতে যাচ্ছি পাখিটা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছিল। ওর কিন্তু বেশ ভয় লাগছিল। দেখো, আমরা দুজনে অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ও এদিক থেকে ওদিকে উড়ে উড়ে কিন্তু চলে যাচ্ছে। অবশেষে আমি আর মিষ্টিমা অনেক কষ্টের পরে পাখিটাকে কিন্তু ধরতে পারলাম। এবার আমি জিজ্ঞাসা করছিলাম যে পাখিটাকে কোথায় রাখবো। তো আমি ভাবছিলাম যে নিচে কোনো একটা গাছের ডালে বসিয়ে দিই, তাহলে ও ওর মায়ের সঙ্গে থাকতে পারবে। তো হাজব্যান্ড বললো, না, ওকে ছাদে নিয়ে চলে আসো, তাহলে ছাদে এসে আমাদের পেয়ারা গাছের ডালে বসিয়ে দাও, তাহলে ওর মায়েরা ঠিক এসে নিয়ে যেতে পারবে। তো আমি দেখো ছাদে নিয়ে এলাম, আর এইদিকে মিষ্টিমা বলছে, মা এটা রেখে দাও, আমি পুষবো, ওকে ছাড়তে হবে না। তো আমি তখন ওকে বলছিলাম যে না, পাখিদেরকে এরমভাবে খাঁচায় রাখা ঠিক না, পাখিদেরকে মুক্ত আকাশে উঠতে দিতে হয়। তো দেখো, ও তারপরে বললো যে ঠিক আছে, আমি তাহলে কিছুটা আদর করি। তো আমি এখানটায় এসে ওকে পেয়ারা গাছের ডালে বসিয়ে দিচ্ছিলাম। তো দেখো, ও বসছিল ঠিকই, কিন্তু ও বসে আবার যখন উঠতে গেছিলো, তখন ও উঠতে গিয়ে কিন্তু আবারও পড়ে গেল। মিষ্টিমা আর আমি আবার পাখিটার পিছনে দৌড়তে লাগলাম। দেখো, ছোট্ট একটা পাখি কিন্তু আমাদের দুজনকে দৌড় করিয়ে ছাড়ছে। দুজনে মিলে অনেক কষ্টের পরে আবার সারা ছাদ ঘুরে আবার কিন্তু পাখিটাকে ধরেই নিলাম। মিষ্টিমা বললো, এবার দাও আমার হাতে। আমি বলছি, ও ভয় পাচ্ছে। ও বলে, না, আমার হাতে একটুখানি দাও। তারপরে দেখো, একটা মোটা ডাল দেখে পাখিটাকে বসিয়ে দিলাম। ও যেন প্রাণ খুঁজে পেল। আর সবশেষে কিন্তু ওর মায়েরা এসে ওকে নিয়ে গেছিলো। যদিও কিভাবে নিয়ে গেছিলো সেটা আমি দেখিনি, কারণ আমরা থাকলে মায়েরা আর আসতো না।